ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে মুহুরী ও কোহা নদীর পানি বেড়ে বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ১০টি স্থানে ভাঙন। এতে প্লাবিত হয়েছে ফেনীর কলাপাড়া, অনন্তপুর, বেড়াবাড়িয়া, কালীকৃষ্ণনগর, ছাগলনাইয়া সহ ৩০টি গ্রাম। পানিবন্দী অন্তত ৩৫,০০০ মানুষ। পানিতে তলিয়ে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক। যান ও মানুষ চলাচলে বিঘ্ন ঘটছে। দুর্ভোগ পোহাচ্ছে বানভাসীরা। মানে কোনো যে বসমত জায়গাটা আমাদের ঘরে নাই, সব ডুবি সাগরে গেছে। আমরা এখন মানে পানির ভিতরে হাঁটতেছি শুধু। আমাদের ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাদেরকে আমরা রাখতেছি পারতেছি না বা তাদেরকে বসিয়ে রাখবে এমন কোনো জায়গা না, সব বন্যার পানিতে ডুবে গেছে। আমরা ফুলগাজী পরশুরাম অত্যন্ত কষ্টের মধ্যে কাটাচ্ছি। চলাফেরা করা এবং যানবাহন আমাদের না থাকার কারণে হাঁটুর উপরে পানি নিয়ে মানুষ কষ্ট করে যাতায়াত করতেছে। এখন আমার দোকান হাল ব্যাগ ডুবে লাইছে, এখন বাচ্চাটা রান্দি খামোদে আমাদের কোনো ক্যাপাসিটি নাই। কয়েকদিন থেকেই ডুবে আছে বান্দরবানের নিম্নাচল। ঢলের পানি ঢুকেছে শহরের ইসলামপুর ব্রিগেড এলাকা, পুলপাড়া সহ অনেক এলাকায়। বিভিন্ন স্থানে রাস্তা ও ব্রিজের উপরে পানি উঠেছে। এতে চরম ভোগান্তিতে সব পেশার মানুষ। কিছু বাইর করছি, কিছু বাইর করতে পারিনি, এই অবস্থায় আছি। বাসাবাড়ি তোলাই গেছে, আমি স্কুলে আসছি। এদিকে ভোলার নিম্নাচল থেকে পানি নামতে শুরু করেছে। এখনো ডুবে আছে বসতবাড়ি, ফসলি জমি সহ সড়ক। 3 দিন বৃষ্টির কারণে ঘরবাড়ি সব তলে আছে, আমরা চলতে ফিরতে অনেক কষ্ট। আমরা বের হইতে পারতেছি না, বাসায় পানি উঠছে, তারপরে সাপ টাপ ঢোকে ঘরের ভিতরে, অনেক কষ্টে আছি। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হবে জানান বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।